এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। কালকের দিনটা ছিল একটু স্পেশাল, তাই খুব সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছিলাম। আর নিজেই নিজেকে দেখে এত সুন্দর লাগছিল, তাই নিজেই নিজের নজর উতারছিলাম। আসলে আমি নিজে খুবই সেলফ অবসেসড, আর যখন আমি আমার রিফ্লেকশন দেখি তখন তো আমার কনফিডেন্স লেভেল একটা আলাদাই হাই হয়ে যায়। আর ওদিকে গিয়ে দেখি মা তো অলরেডি রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আর এবারের অনুষ্ঠানটা হবে আমার নিউ ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে পৌঁছে দেখি আমার আগে সমস্ত খাবার রেডি হয়ে গেছে অলরেডি। তো প্রথমেই খাবারে এখানে ছিল ভাত, তারপরে ছিল এখানে ডাল, তারপরে ছিল সবার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল কাতলা মাছের কালিয়া। আরো খাবার ছিল, আর ছিল হচ্ছে এখানে 5 রকমের ভাজা, আর আমার ফেভারিট টমেটোমের চাটনি। আর এই দেখো, সবকিছুই তো দেখালাম, কিন্তু অনুষ্ঠানটা কার সেটাই তো দেখানো হলো না। এই বছর ডিসেম্বরে আমার দুটো বন্ধুর বিয়ে, তাই জন্য ওদের দুজনকে একসাথে আইবুড়ো ভাত দেবো। তাই জন্য ভেবেছিলাম যে এই অনুষ্ঠানটা সেলিব্রেট করার জন্য আমাদের ফ্ল্যাটের থেকে ভালো জায়গা হতেই পারে না, যেখানে আমরা সবাই একসাথে আনন্দ করতে পারবো। তাই জন্য আমি আগে থেকে সবকিছু গুছিয়ে রেখেছিলাম, কিন্তু গুছিয়ে রাখলে কি হবে, আমার বন্ধুদের তো পাত্তাই নেই, তাই আমাকে গিয়ে ওয়েট করতে হয়েছিল অনেকক্ষণ। আমি এদিক দিয়ে ওদিক দিয়ে শুধু দেখেই যাচ্ছি যে ওরা কখন আসবে। তারপরে আমি নিজেই বোর হয়ে চলে গেলাম ছাদে। আমি ভাবলাম ওরা এত তাড়াতাড়ি তো আসবে না, তো এই ফাঁকে আমি একটু ভিডিও রিলস বানিয়ে নিই। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর মহারানীদের ফোন এলো যে ওরা নিচে অলরেডি চলে এসছে। ওই যে 3 জন একসাথে আসছে। এসেই প্রথমে হাতে 1 কারি মিষ্টি ধরিয়ে দিল, তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম কাজে। এমনিতেই তো দেরি হয়ে গিয়েছিল অনেকটা। তারপরে ওদেরকে সুন্দর করে খাবার সাজিয়ে দেওয়ারও কথা ছিল। আমাদের একটা বিয়ের কোণে চলে এলো, আর একটা বিয়ের কোণে আসতে দেরি করেছিল, তাই জন্য ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখি। তো সবাই মিলে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় রাখছিলাম, আর এর মাঝখানে আমি ফুল নিয়ে একটু ঢং করছিলাম, আর তখনই প্রিয়া রেগে গিয়ে আমার হাত থেকে ফুলটা টেনে নিয়ে নিল। এসব করতে করতে আরেকটা ব্রাইডও চলে এলো, আর আমাদের এই ব্রাইড হচ্ছে খুব ভিআইপি, সহজেই এর দেখা পাওয়া যায় না। প্রায় অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেলের পর এখানে ওর দেখা পেয়েছিলাম। আর ইনি তো খুবই ব্যস্ত মানুষ, তাই জন্য শাড়ি গয়না মেকআপ সবই ও ক্যারি করে এনেছিল, কিচ্ছু করে আসেনি। তারপর আমরা ভাবছিলাম যে কখন অনুষ্ঠানটা শুরু করব, কারণ আমাদের আরেকটা বন্ধু আসা তখনও বাকি ছিল। ভেবেছিলাম ও হয়তো সবারই আগে আসবে, কিন্তু কি আর করা যাবে, সবার লাস্টে স্বস্তিকাই এলো। কিন্তু বেচারি দেরি হয়েছে বলে বেচারি আস্তে আস্তে আমাদের অনেক এক্সপ্লেনেশন দিয়েছে। এত এক্সপ্লেন হয়তো ও নিজের ম্যানেজারকেও দেয়নি কোনোদিন। তারপরেই আমরা সবাই মিলে লেগে পড়লাম কাজে, কারণ তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল, আর আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি তখনও। তাই এখানে সবাই মিলে প্লেট সাজাতে লাগলো। এই কাজগুলো মেনলি স্বস্তিকা, সুতপাদি আর প্রিয়াই করেছে, কারণ ওরাই এইসব কাজগুলো একটু বেশিই ভালো পারে। বিয়ের 2 কনেকে আমরা কিচ্ছু করতে দিইনি, শুধু বলেছি তোরা দূরে দাঁড়িয়ে থাক, একেবারে ডিরেক্ট খেতে বসবি। আর আমি আর মনিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম। যেহেতু এই ফ্ল্যাটে আমরা এখনো থাকি না, তো আমাদের সমস্ত কিছু ক্যারি করে আনতে হয়েছিল বাড়ি থেকে, নাহলে বাইরে দিয়ে কিনে। তাই বাড়ির মতন সুন্দরভাবে তো সাজাতে হয়তো আমরা পারিনি, বাট আমাদের 100% দিয়ে আমরা ট্রাই করেছি সুন্দর করে সাজিয়ে তোলার। আর ওদেরও খুব পছন্দ হয়েছিল। তারপরে আমাদের শুরু হলো কাউতালি। ওয়েট ওয়েট ওয়েট, শোনাচ্ছি। এবার আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। খাবো। আমাদের এক্সাইটমেন্ট বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? দেখ না খেয়ে আমার এই অবস্থা, তুই যদি আমার ভালোবাসা হবে, এই তো না বল। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনটা দেখানোর জন্য। আমি আমার আইবুড়ো ভাত পর্ব 1 আমি আজকে দিয়ে এটা শুরু করছি। মামির কাছে ওয়ান এখানে এতগুলো এতগুলো আইটেমের মধ্যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই বাবা তুলিস না, চিংড়ি মাছের মালাইকারি। এটা আমি আগে খাবো। শ্বেতা পালা এবার শ্বেতাই পালা বলো। ভয় পেয়ে গেছে খেতে গিয়ে। অনেক ভালো বাবা, আজকে অনেক খাটানি লাগছে। অ্যাটলিস্ট দেখতে গেলে কিন্তু তুমিও কিছু একটা তুলে খাও। খাওয়ালে রান্নাটা ইস্টার মা করেছে, যা ইস্টার মা আমার মামির মতো নিয়ে খাচ্ছে। হ্যাঁ, এবার মামি দেখলে হয়ে যাবে, মামির দিক দিয়ে খাওয়া হয়ে এবার যাবে। সয়টা বলো। হ্যাঁ মামি দেখলে হয়ে যাবে। পুরোই পছন্দ হয়। আমরা সবাই মিলে ওদের দুজনের জন্য নিয়েছিলাম 2টো শাড়ি, তো সেগুলোই আমরা গিফট দিচ্ছিলাম। আর এখানে ওরা খুলে দেখছিল শাড়িগুলো, শাড়ি দুটোই ওদের দুজনের খুব পছন্দ হয়েছে। তারপরে কি একটা যেন নিয়ম আছে না, যে আইবুড়ো ভাতের ভাত খেলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, মানে যে খাবে তার আর কি। তাই জন্য ওরা দুজন আমাদের সবাইকে একবার একবার করে খাইয়েছে, যেন আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এবার
হলো যা সুতোপাতি আসো, ওর মুখটা দেখো না। ওনার কি বাইরে না। এখানে সবাইকে খাইয়ে দেওয়ার পর্ব চলছে। সব থেকে আমাদের তারা সুতোপাতির বিয়ে চলছে। হ্যাঁ, বাচ্চা বলতে নেই। ওকে খাওয়া তারপর এইসব পাট চুকিয়ে আমরা সবাই মিলে খেতে বসলাম। আর আমরা প্রায় অনেক বছর পর এইভাবে সবাই একসাথে বসে লাঞ্চ করছি। আসলে যখন আমরা অফিসে থাকতাম আমরা প্রত্যেকে সবাই একসাথে ব্রেক নিয়ে লাঞ্চ ব্রেক এরম ভাবেই লাঞ্চ করতাম। তারপর লাঞ্চ করে রোদ পোহাতে আর সূর্যি মামার সাথে ফটো তোলার জন্য চলে গিয়েছিলাম ছাদে। আর আমাদের ছাদ থেকে তো প্রচুর সারস পাখি দেখা যায়, কিন্তু আমার বন্ধুরা এইবার প্রথম এলো বলে ওদের এই সারস পাখিগুলোকে না খুব ভালো লেগেছে, তাই জন্য ওরা ছাদে ওঠা থেকে লাস্ট পর্যন্ত সারস পাখিগুলো শুধু ভিডিও আর ফটো তুলেই গেল। আর এদিকে আমি কত কিছু ভেবে রেখেছিলাম যে আমরা রিল বানাবো, ভিডিও করব ছাদে গিয়ে, বাট ওরা তো সারস পাখি নিয়েই ব্যস্ত ছিল। তো যাই হোক, লাস্টে একটু আধটু রিল হয়েছিল, বাট সেটা না হওয়ারই মতন। আমি তো আগেই বলেছি আমরা এক জায়গায় থাকলে কাজের থেকে না অকাজের কাজগুলি বেশি হয়, মানে হাসি ঠাট্টা ইয়ার্কি এইসবই বেশিরভাগ হতে থাকে। তো এই রিলটা বানাতে গিয়েও ঠিক সেরকমই কন্ডিশন হয়েছিল, প্রথম দিকে একটু ভালোভাবে হলেও লাস্টে গিয়ে সমস্ত কিছু ঘেটে হয়ে গিয়েছিল। আর আমরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম। আসলে আমরা বন্ধুরা না এরকমই, যেখানেই থাকি সেখানেই যেন মাতিয়ে রাখি, যেখানেই যাই সেখানেই পপুলার হয়ে যাই, তাই জন্যই হয়তো আমাদের বন্ধুত্বটা এখনো থেকে গেছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম বিকেলে একটু আশেপাশের দোকান দিয়ে কিছু স্ন্যাক্স আনবো বলে। তারপর বাড়ি এসে আমরা গান চালিয়ে একটু চিল করছিলাম, কিন্তু প্রিয়া এতটাই এক্সাইটেড হয়ে গেছিল যে বসে বসে নাচটা ঠিক আর পোষাচ্ছিল না। তারপরে নাচটা কেমন হলো ওয়েট দেখাচ্ছি। এরই মধ্যে আমাদের ব্রাইড হয়ে গেছিল লেট, তাই টাটা করে ও চলে গেল। আর আমাদের বাড়িটা এমনই জায়গায় না, কোনো পুজো কোনো ভাসান দেখতে বাইরে আর যেতেই হয় না, আমাদের বারান্দায় বা ছাদে যে কোনো একটা জায়গায় দাঁড়ালেই বাঙালির যে 12 মাসে 13 পার্বণের যতগুলো পুজো হয় সমস্ত পুজো মূর্তি সব দেখতে পাবে। আর সানডেতে ছিল তো জগদ্ধাত্রী পুজোর ভাসান, তাই বাইরে ঢাকের আওয়াজ তাসার আওয়াজ এসব শুনে যেন আমাদের বলিউড সং একদম ফিকে হয়ে গেল। আমরা সবাই মিলে উঠে চলে এসেছিলাম বারান্দায় ঠাকুর ভাসান দেখবো বলে। আর এই জগদ্ধাত্রী পুজোটা না অনেক বড়ভাবেই হয়, অনেক রকমের বাজনা, অনেক বড় বড় লাইটিং নিয়ে আদিবাসী ডান্স হচ্ছিল, ঢাক ঢোল সব পিটি যাচ্ছিল, সবাই মিলে ডান্স করতে করতে খুব ভালো লাগছিল। ওরা নিচে নাচছিল আর ওদের নাচ দেখে দেখে আমরা আমাদের ব্যালকনি থেকে নাচছিলাম। আর লাস্টে জগদ্ধাত্রী মায়ের এই মূর্তিটা উফ জাস্ট অসাধারণ লাগলো। তারপরে তো আমরা সবাই প্রায় হয়ে গিয়েছিলাম টায়ার্ড, তাই সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। তারপরে সবার যাওয়ার পালা এলো। নিভার ব্যাচেলার লাইফ শেষ হচ্ছে বলে ওকে আমরা সবাই মিলে একটু হাগ করে বেস্ট উইশেস করে ওকে আমরা পাঠালাম। তারপরে এক এক করে সবাই চলে গেল, মানে স্বস্তিকা প্রিয়া আর সুতোপাদি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে, বাই।